এই শানে সাহাবা খতিব ফাউন্ডেশন আমি মিডিয়াতে দেখতাম কোথাও কোনো জায়গায় কোনো ইমাম খতিব নির্যাতিত হয়েছেন অথবা অন্যায়ভাবে তার উপর কোনো জুলুম করা হয়েছে। তো ওনাদেরকে দেখতাম, এই নামটা দেখতাম যে তারা যায় হাজির হতো সেখানে। এটা দেখে মনে মনে ভাবতাম যে তারা কারা। এর পরক্ষণেই আমার সঙ্গে ওনাদের কেন্দ্রীয় কয়েকজন আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন, আলোচনা করেছেন, এটা সম্পর্কে জানতে পেরেছি। আজকে যেহেতু শেষ পর্যায়ে, এতক্ষণ পর্যন্ত আপনারা ধর্ম উপদেষ্টা সহ অনেকের বক্তব্য শুনেছেন। আমি এখানে আসার পরে আমি দুই একজনের আলোচনা শুনেছি। তার মধ্য থেকে আমি শুধু দুই একটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, কোনো অবস্থাতেই কোনো সময়, হয়তো আমার কথার সাথে আপনার একমত নাও হতে পারেন, কোনো অবস্থাতে কোনো সময় মসজিদগুলো সরকারি নিয়ন্ত্রণে যাইতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো, মসজিদের ইমাম খতিব কোনো সরকারি নিয়ন্ত্রণে থাকতে পারবে না, সম্পূর্ণ সরকার প্রশাসন থেকে আলাদা থাকতে হবে যদি কিছু করতে চান। আজকে সরকার, মসজিদ পরিচালনা কমিটি, মসজিদের ব্যবস্থাপনা, মসজিদের ইমামদের খতিবদের বেতন ভাতা কি হবে এটা নির্ধারণ করে দিবে। কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়েছেন কে? খুব ইসলামের পক্ষে। স্বীকৃতি দেওয়ার কয়েকদিন পরে জেলা প্রশাসকদের মিটিং এ যায় বলেছেন, আমার হাতের মুঠের বাহিরে ছিল, তাদেরকে আমি মুঠের ভিতরে ঢুকাইছি।